ওয়াজ্জাহা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাইশান ইলার রোম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সৈন্যদলকে রোমের দিকে প্রেরণ করলেন। তাদের নেতা বানাইছেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কাফেলাকে নিয়ে রোমের দিকে পৌঁছলেন, রোমের যে গোয়েন্দা বাহিনী আছে ফাসারু আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আন, রোমের গোয়েন্দা বাহিনী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ তার সাথে যারা ছিল সবাইকে গ্রেফতার করে বন্দী করে ফেলল। ফাজাহাবু বিহি ইলা মালিকিহিম, অতঃপর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোম সম্রাটের সামনে নিয়ে যাওয়া হলো। যখন তাদেরকে রোম সম্রাটের সামনে উপস্থিত করা হলো, রোম সম্রাট তাদেরকে উদ্দেশ্য করে বলল যে তোমাদের দলের আমিরকে। কারণ হচ্ছে যখন কোনো দলের নেতাকে কম বেশ করা যায়, হাতে আনা যায়, তাহলে বাকি যারা আছে এরা এমনিতেই হাতের মুঠে চলে আসে। এই জন্য বলছেন যে তোমাদের আমিরকে। যুবক একজন দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে বললেন আমি হচ্ছি আব্দুল্লাহ ইবনে হুযাফা। বললেন তুমি এই দিকে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোম সম্রাট কাছে ডাকলেন। কাছে ডেকে নেওয়ার পরে বললেন, হে আব্দুল্লাহ, যদি তুমি আমার কথা শোনো, যদি তুমি আমার একটা শর্ত মেনে নাও, তাহলে আমি তোমাকে সহ তোমার সকল বন্দীদেরকে মুক্তি দিয়ে দিব। সাথে সাথে আমি কথা দিচ্ছি আমার যে বিশাল রাজত্ব আছে, আমার বিশাল রাজত্বের থেকে তোমাকে অর্ধেক রাজত্বের মালিক বানায়া দিব। তবে শর্ত আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, হে বাদশাহ, আপনার সেই শর্ত কি? তখন বাদশাহ বললেন, হে আব্দুল্লাহ, তোমাকে মুহাম্মদের দিন ছাড়তে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমাকে তোমার কালিমা ছেড়ে দিয়ে আমাদের ধর্ম খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে। এই কথা যখন বাদশাহ বলছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা নবীর সাহাবী, তিনার পুরা শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে। কারণ হচ্ছে একজন সাহাবী তার নিজের জীবনের চাইতে তার ঈমানকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা রাগে খুব অগ্নিশর্মা হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে রোম সাম্রাজ্যে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে চিৎকার করে বললেন, ইয়া কালবার রোম। রোম সম্রাট বলে নয়, বলছেন হে রোমের কুকুর, লাউ আতাইতানি জামিআ মা তামলিক, তুমি তো শুধুমাত্র অর্ধ রোমের রাজত্ব আমাকে দেওয়ার কথা বলছ, বিনিময়ে আমাকে ঈমান ছাড়ার কথা বলেছ। শুনে রাখো, লাউ আতাইতানি জামিআ মা তামলিক, হে রোমের বাদশাহ, যদি তুমি আমাকে তোমার পুরা রাজত্ব লিখে দাও, পুরা রাজত্বের মালিক আমাকে বানায়া দাও। ওয়া জামিআ মা তামলিক, আমি আবার বলছি যদি তুমি তোমার পুরা রাজত্ব আমাকে দিয়ে দাও। ওয়া জামিআ মুলকিল আরব, আরবের সব রাজত্ব যদি আমাকে দিয়ে দাও, তাহলে শুনে রাখো, মা রাজাতু আন দীনি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরফাতা আইন, আমি এক মুহূর্তের জন্য মুহাম্মদের দিনকে ছাড়তে পারবো না। জোরে কন্না সুবহানাল্লাহ। পুরা রাজত্ব, তোমার যে বিশাল রাজত্ব আছে এটাও যদি দিয়ে দাও, এটার পরে আবার আরবের যত রাজ্য আছে সেগুলোও যদি আমাকে লিখে দাও, আমাকে মালিক বানায় দাও, বিনিময়ে আমাকে ঈমান ছাড়ার কথা বলো, আমি ঈমান কখনো ছাড়তে পারবো না। বাদশাহ রাগে খুব অগ্নিশর্মা হয়ে গেলেন। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। যখন কোনো ব্যক্তি কাউকে হাতে আনতে চায়, প্রথমে তাকে অফার করে। অফার যখন গ্রহণ না করে তখন তার উপরে প্রেসার ক্রিয়েট শুরু হয়। এই জন্য বাদশাহ আগে খুবই ফরমান জারি করে দিলেন যে সে এত বড় ঈমানের সাহস দেখায়, আমি দেখব তার ঈমানের পাওয়ার কত। এই জন্য রোমের বাদশাহ ফরমান জারি করে দিলেন, তাকে জিন্দানখানায় বন্দি করো, খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দাও। অনেক দিন অতিবাহিত হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিনের ক্ষুধার্ত, কোনো খাবার নাই।
আবার কোনো পানিও নাই। বাদশাহ আবার একজন ডাক্তারকে নিয়োগ করে দিছে যে সব সময় তাকে পরীক্ষা করবা, যখন দেখবা যে তার অবস্থা একবারে খারাপ, খাবার না দিলে এখন মারা যাবে, তখন তাকে খাবার দিবা, আর এমন খাবার দিবা যেটা তাদের ধর্মে হালাল নয় বরং হারাম, এমন খাবার তাকে দিবা। ডাক্তার পরীক্ষা করছে, দেখতেছে যে আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা বড় খারাপ, খাবার না দিলে মারা যেতে পারে, মারা যাওয়ার আশঙ্কা আছে। বাদশাহ আদেশ করছে হারাম খাবার দেওয়ার জন্য আদেশ করে দিছে, যখন খাবার দিবা তখন তাকে শূকরের মাংস দিবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর সাথে পানি যদি দাও তাহলে মদ মিশ্রিত পানি দিবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা নবীর সাহাবী, দীর্ঘদিনের ক্ষুধার্ত, কোনো খাবার নাই, কোনো পানি নাই, ক্ষুধায় একবারে ক্লান্ত হয়ে গেছেন। লোকটাকে দেখে বোঝাও যায় না যে সে জীবিত আছে নাকি মারা গেছে। এমন অবস্থায় ডাক্তার বাদশার কাছে গিয়ে বলছে, ও বাদশা তাড়াতাড়ি খাবার দেন নতুবা মারা যাওয়ার আশঙ্কা আছে। বাদশাহ বললেন, যাও তার জন্য শূকরের মাংস নিয়ে যাও, মদ মিশ্রিত পানি নিয়ে যাও। কথা অনুযায়ী ডাক্তার আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে জিন্দানখানার মধ্যে দীর্ঘদিনের ক্ষুধার্ত অবস্থায় খুব ক্লান্ত আছেন, তার সামনে যখন শূকরের মাংস পেশ করা হলো আর মদ মিশ্রিত পানি পেশ করা হলো, যখন তিনি দেখলেন যে খাবারগুলো আমাদের ধর্মে হারাম, অর্থাৎ মুসলিম ধর্মে হারাম, আব্দুল্লাহ ইবনে হুযাফা এই খাবারগুলো দেখার পরে সঙ্গে সঙ্গে তার ঈমানি কুওয়াত আরও বেড়ে গেল। যদিও আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৈহিকভাবে অত্যন্ত দুর্বল, কিন্তু ঈমানের দিক দিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো সবল আছেন। সুবহানাল্লাহ। এই জন্য তার সামনে যখন এই খাবারগুলো পেশ করা হলো, ডাক্তারকে তিনি রাগে ক্ষোভে আদেশ করলেন, তাড়াতাড়ি আমার সামনে থেকে এই খাবারগুলো সরাও, এই খাবারগুলো আমাদের ইসলাম ধর্মে হারাম, হালাল না, যদি না সরাও তাহলে আমি এগুলোকে লাথি মেরে ফেলে দিব। যখন ঈমানের একটু তেজ দেখাইছে, সঙ্গে সঙ্গে ডাক্তার বাদশার কাছে চলে গেছে, গিয়ে বলতেছে, ও বাদশাহ, কি এমন একজন লোক, এরকম লোক জীবনে দেখি নাই, দীর্ঘদিনের ক্ষুধার্ত লোকটা বেঁচে আছে নাকি মারা আছে তাও বোঝা যায় না, কিন্তু খাবার যখন পেশ করলাম দেখলাম যে তার ঈমানের কুওয়াত বেড়ে গেছে, খাবার কিছুতেই খাবে না। এবার বাদশাহ খেপে গেলেন, রাগে ক্ষোভে অগ্নিশর্মা হয়ে গেলেন, বললেন আমি তাকে পরীক্ষা করে ছাড়বো যে তার ঈমানে পাওয়ার কত। এই জন্য বাদশাহ ফরমান জারি করে দিলেন, আদেশ করলেন যে বড় বড় ডেকসি নিয়ে আসো। বাদশার আদেশ অনুযায়ী তার সহকর্মীরা বড় বড় ডেকসি আনলো, বিশাল বড় বড় ডেকসি আনলো। ওই ডেকসির নিচে লেলিহান অগ্নিশিখার আগুন জ্বালায় দিছে। যখন ডেকসির পানিগুলো টকবক করতেছে, ফুটন্ত গরম পানি যখন টকবক করতেছে, তখন বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলতেছে, ও আব্দুল্লাহ, এখনো সময় আছে, সামনে যে ফুটন্ত গরম পানি দেখতেছ, যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে এই ফুটন্ত গরম পানির মধ্যে নিক্ষেপ করা হবে। কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, তখনও আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের উপর অটল ছিলেন। বাদশাহ বললেন, বুঝেছি সে হয়তো জানে না যে গরম পানির মধ্যে পড়ে মৃত্যুবরণ করা কত কষ্টকর, সে হয়তো জানে না। তার দুইজন সাহাবীকে ডেকে আনো, ফাদা বিআসিরাইনি মিনাল মুসলিমিন, দুইজন মুসলিম কয়েদিকে ডেকে আনা হলো। একজন সাহাবীকে, একজন সঙ্গীকে ধাক্কা মেরে ওই ফুটন্ত গরম পানির মধ্যে ফেলে দেওয়া হলো। যখনই তাকে ফেলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে ওই সাহাবীর শরীরের গোশতগুলো হাড্ডি থেকে খসে খসে পড়ে গেল, আর তিনার হাড্ডিগুলো খড় কুটার মতো ওই পানির মধ্যে ভেসে উঠছে। সঙ্গে সঙ্গে তিনি শাহাদাতের অমীয় সুধা পান করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বাদশাহ এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছে, ও আব্দুল্লাহ, এখনো সময় আছে, তার যেরকম পরিণতি হয়েছে তোমার এরকম পরিণতি হবে, তাড়াতাড়ি কালিমা ছাড়ো, আমার যে অফার ছিল এখনো তা বলবৎ আছে। তখনও তিনি, কিতাবের মধ্যে আছে, হাদিসের মধ্যে আসছে, তখন তিনি ঈমানের উপর অটল ছিলেন।
বাদশাহ বলছে ঠিক আছে, তাকে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ওই পানির দিকে নিয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই ফুটন্ত গরম পানির দিকে নিয়ে যাওয়ার জন্য অগ্রসর হলো, এতক্ষণ পর্যন্ত তিনি স্বাভাবিক ছিলেন, কিন্তু যখন তিনাকে ওই পানির দিকে সামনে নিয়ে যাওয়ার জন্য অগ্রসর হলেন, ফাবাকা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। তার চোখ দিয়ে গাল বেয়ে অশ্রু পড়তেছে। বাদশা খেয়াল করতেছে, বলতেছে ও আব্দুল্লাহ, বুঝেছি মৃত্যুবরণ করবা, গরম পানিতে পড়ে মৃত্যুবরণ করবা, এই জন্য ভয়ে কাঁদতেছ, মৃত্যুর ভয়ে কাঁদতেছ। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করানো হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিতেছেন, হে বাদশাহ, আমার সামনে মৃত্যু, আমি একটু পরে মৃত্যুকে আলিঙ্গন করবো, এই জন্য আমি কাঁদি না। মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় না। আমি মৃত্যুর জন্য কাঁদি না, মৃত্যুর ভয়ে কাঁদি না, তাহলে কেন কাঁদো? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকুনতু আশতাহি আন ইয়াকুনা বিআদাদি শা'রি ইয়ানফুসুন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বাদশাহ, আল্লাহ তাআলা আমার রব তো শুধুমাত্র আমাকে একটা মাত্র জীবন দিয়েছেন। ফাকুনতু আশতাহি আন ইয়াকুনা বিআদাদি শা'রি ইয়ানফুসুন, আমার রব যদি আমাকে আমার শরীরে যে পশম আছে, এই পশম সমপরিমাণ জীবন যদি আল্লাহ তাআলা আমাকে দান করতেন, তাহলে আমি আমার রবকে কতটা ভালোবাসি, আমি আমার আল্লাহর দ্বীনকে কতটা ভালোবাসি, আমি আমার রসুলকে কতটা ভালোবাসি, এর নজরানা পেশ করতে গিয়ে আমি আমার প্রত্যেকটা জান একে একে আল্লাহর রাস্তায় কোরবান করে দিতাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তো আমাকে শুধুমাত্র একটা জান দিছে, এই জানটা যাওয়ার পরে শেষ, আমি আর আল্লাহর রাস্তায় জানকে কোরবান দিতে পারবো না। আল্লাহ যদি আমাকে আমার শরীরে যে পশম আছে, এই পশম সমপরিমাণ যদি আল্লাহ তাআলা আমাকে জীবন দান করতেন, তাহলে আমি আমার আল্লাহর দ্বীনকে কতটা ভালোবাসি, আমি আমার রসুলকে কতটা ভালোবাসি, এর নজরানা পেশ করতে গিয়ে আমি আমার প্রত্যেকটা জান একে একে আল্লাহর রাস্তায় কোরবান করে দিতাম। কিন্তু জান তো দিছে একটা, এই জন্য কাঁদি, অন্য কোনো উদ্দেশ্য না। বাদশাহ হতবাক হয়ে গেছে, যে কেমন মানুষ মৃত্যুর সামনে গরম পানি টকবক করতেছে, তাও মৃত্যুকে ভয় পায় না। বাদশাহ বড় হতবাক, বলতেছে, হে আব্দুল্লাহ, বেশি কিছু করা লাগবে না, তোমার ইমানই পরীক্ষা নেওয়া শেষ হয়ে গেছে। তোমাকে আমি একটা শর্তে মুক্তি দিতে পারি, যদি তুমি আমার কপালে একটা চুমু দাও, তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, শুধুমাত্র আমি আমার জীবনের বিনিময়ে একটা খ্রিস্টানের কপালে চুমু দিব, তা কখনো হতে পারে না। উল্টো শর্ত দিলেন, হে বাদশাহ, আমার সাথে যে আমার সাহাবী, আমার যে সাথী সঙ্গীগুলা জিন্দানখানার মধ্যে বন্দী আছে, যদি আপনি তাদেরকে সহ আমার সাথে মুক্তি দেন, তাহলে আমি আপনার কপালে চুমু দিতে প্রস্তুত আছি। বাদশাহ বলেন, আমি রাজি। তো হাদিসের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে, তখন এই সত্য যখন বাদশাহ দিছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহর কপালে একটা চুমু দিছেন। নিজের যে জানের বিনিময় না, বরং প্রত্যেক সঙ্গীদেরকে জিন্দানখানা থেকে মুক্ত করার জন্য তিনি বাদশাহর কপালে একটা চুমু দিছেন। আর চুমু যে দিছেন, সরাসরি কপালে দেন নাই। কিতাবের মধ্যে লেখা হয়, রেওয়াতের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামা যে আস্তিন ছিল, জামার হাতা কপালে রেখে তারপর বাদশার কপালে চুমু দিছে। তারপরে বাদশাহ তার শর্ত মোতাবেক আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সকল সঙ্গীদেরকে মুক্তি দিয়ে দিছে। এই খবর যখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য বাহিরে আসলেন।
আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফেলা নিয়ে সেখানে পৌঁছলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দেখা মাত্রই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তার কপালে একটা চুমু দিলেন আর বললেন, প্রত্যেক মুসলমানের জন্য হক হচ্ছে সে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একটা করে চুমু দিবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর দ্বীনকে অন্তর থেকে ভালোবাসে, রসুলের আদর্শকে অন্তর থেকে ভালোবাসে এবং এই ভালোবাসা অন্তরে রেখে কোনো কাফের মুশরিক বেঈমানের সাথে যুদ্ধে লিপ্ত হয়, আল্লাহ তাআলা তাকে এইভাবে বিজয় দান করেন। মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় না। একজন মুসলমান সে তার জীবনের চাইতে সে তার রব আল্লাহকে বেশি ভালোবাসে, সে তার জীবনের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসে।